কাকা এই জায়গাটা খুব পরিচিত, এই জায়গাটা নাম নাকি ষাঁড়ের পুকুর। এটা কিভাবে হয়েছে একটু বলেন তো? এটা যে কিভাবে হয়েছে সারে এটা আমরা আর কয়ে পারবো না, আমি বাচ্চা তারা করতে পারবো না। আমি বাচ্চা থেকে শুনছি এই যে জমিদার বাড়ি ছিল, জমিদার আমার এখন সেই স্বপ্নে দেয় জমিদারে, ওই স্বপ্নে দেয় দুইটা সার গরু বলে কিনা দিছিল। ওই 7 দিন বেড়ে লড়াই করতে 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 জায়গা পুকুর হয়ে গেছে। জমিদারের কথা কথা আছে, এরা বাস দেবো, বাস জাগে না। এই কারণে সাদে হুই না, এটা নাম ধরে সারের পুকুর। এই যে দুইটা সার দিচ্ছে, এদের সার না, এই আল্লাহ তরফ দিকে সারের রূপ ধরছে। একটা চিঠি আল্লাহ পাখি লাগান থাকা এই রাখছে, এই রাখছে। তাদের মনে করি যে মানুষজন আসে এনে একটা যারই যে কোনো সমস্যা হয় এনে আসে, এই যে গাছটা, এই গাছটা বেশি বসে বজু টজু করে একটা নিয়ত করে যায়। হয়তো কেউ গরু করে, কেউ খাসি করে, যার তো যায় কেন গরু এবার দিয়ে একটা মানুষ করে যায়। আল্লাহ পাখি আমার ভালো করে আমি এই জিনিস নেই, এ দরবার আমি আমি যে আল্লাহ পাক ভালো করলে ওই যে একটা খাসি হোক যাই হোক এই জন্য এই দরবারে আসে। হ্যাঁ, কারণ মনে করেন এই যে দিয়েছে হাইচিক পাহাড়, এই যে হাইচিক পাহাড়, হাইচিক পাহাড়ের বাউন্ডারিটা এই জিনিস, এই যে বাউন্ডারি এই 200 গাড়ি মাটি ফেলেছি আমরা সামনে, এটা শুনছি আমরা সামনে ফেলেছি। যত মাটি সারাদিন ধরে ফালাই, যে এই যে কলা দিয়ে মাটি যায় না, এই যে ফালাই সারাদিন এনে ফালাই, বিহানে দেয় মাটি একটা মাটি নেই, সব পড়ে নাই না, এই যে মাটি এই যে এই যে বুঝতে এই সব মাটি শুনছি অনেক মাটি ফেলাইছে কিন্তু পারে না। তাদের মনে করেন আগের দিনে এনে বাসন থাল বাসন যা কিছু লাগছে, যে একযুগ যা লাগছে, যেমন আমি সন্ধ্যার সময় আপনি দাঁত দেখে আমার এই জিনিস রাখবো। এই যে সুন্দর এই যে পার, এই পাটা সুন্দর উঠে বয়ে থাকতো, আপনি সকালে দেখে সব রেডি, আপনি দেখেছেন নামতে পাকটা করে খাওয়া দেখা, মানে এই যে থালা বাটি বাসন রেডি থাকতো, রেডি থাকতো অটোমেটিক অটোমেটিক ঘটনা, অটোমেটিক ব্যাগ যুগ এনে এসে বসে থাকতো। আপনি ও মাই গড সন্ধ্যার সময় এসে এনে দাঁত টাত দিয়ে আমরা এই জিনিস পাক করতে পারি, এই জিনিস রাখবো সুন্দর বলে হেঁটে বসে থাকতো। এটা তো অলৌকিক একটা বিষয়। তাহলে একটা জাম আগে সব কাঁচা ছিল, কাঁচা ছিল জানে চালা মানে একটা মহিলা একটা জামবাটি রেখে দিয়েছিল, বড় একটা জামবাটি রেখেছিল, একজন নাঙ্গল ধার পেতে নাঙ্গল ধার চহা খেত, হ্যাঁ স্বপ্নে দেয় বাকি দিয়ে যা, বাকি দিয়ে যা, বাটি আর দিয়ে যায় না। পরে সেই বাটি একাই বসে পুকুরে, ওই বাড়ি থেকে, বাড়ির থেকে একাই পড়ছে, একাই পরে যেমন এই যে বন্ধ হলো, এই যে বন্ধ, আর কেউ আর ওই বাটি ওঠে না, আর বাটি ওঠে না, আর বলে তখন হ্যাঁ বাড়ির মধ্যে একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে, আর সব শেষ হয়ে গেছে, কিছু নেই, জায়গা জমি সব গেছে, কিছুই নেই। তাহলে তো মারাত্মক। মনে করেন এই যে গাছ, এই যে বট গেছে 4টে ডেল, হ্যাঁ ওই গেছে ওই দুই 4টে ডেল ভাঙা আছে, দেখবেন পাশে দেখুন 4টে ডেল ভাঙা আছে, ওই যে বাউন্ডারি, ওই বাউন্ডারি ওই যে খোঁটা, এই যে খোঁটা, এই খোঁটা এনে একটা বিং করছে, একটা বিং করছে এনে আরেকটা বিং করছে এনে, ওই বেকু বাইতে পারে, বেকু বাইতে পারে নিয়ে টান দিয়ে বেকু ভাঙিয়া গাছটা ভাঙিয়া আছে দাদা, দাদা পরে এই বেকু দিয়ে 15 দিন গেলে হলো, 15 পরে বেকু ওঠে না, পরে মানব চল করে চিনি সাবাদ করলো, বেকু একাই উঠে গেল। আচ্ছা কাকা, যাই পারে মনে করে আমরা এলাকার মানুষের কাছে মাটি এনে ফাড়ায় না, বড় হবে না, ড্রাইভারকে কি এই যে বড় বড় ই আমরা বুঝাইছি, এই যে পরে পরে যে পশুগুলো জ্বর এলো ইটা হলো, পরে হেদ দেশে মারা হলো, এই যে বাউন্ডারি বাঁধবে, এই যে বাউন্ডারি, এই যে পুকুর বাদ দিয়ে বাউন্ডারি একটু যে বট গাছ ওই যে ওদিক গেছে, হ্যাঁ এই দেখবেন ওই দিকে জল এমনিতে এমনিতে সামনে, কারণ ওই কালিটা 2 করে বল ভেঙে গেছে, তখন আবার 6 ফুট 60 করে গাঁথনি করে উঠিয়ে আবার করছে। আচ্ছা কাকা, এই একটু এইদিকে আসে, এই যে পুকুরটা, এখানে নাকি অনেকে টাকা পয়সা রাখে, এনে রহস্য, কেউ মনে করে পানি বাগে লাইট দেয়, বাসন নষ্ট হয়ে জায়গা হাল পারে, ওই যে নিয়ত করে যদি আল্লাহ যদি আমার ঠিক কোনো বামনের পানি দেয়, তাহলে আমি এই যে দুধ যে ঢুকে ভয় 5 কেজি 10 কেজি 20 কেজি জায়গায় আমি ওই হাতে করে নিয়ে ছেড়ে দিলাম, ওই যে ওই যে দুধ যা কিছু ওই যায় না, প্রথমটা দুধ এনে ঢেলে দেবো, এনে ঢেলে দেবো, তাহলে মনে করেন এই যে টাকা পয়সা চাল ডাল নুন মরিচ যা কিছু আছে এই সব টাইমটা ফেলাবো, হ্যাঁ টাইমটা ফেলাবো, ফালিয়ে তাদের আগের বাতি এই যে গাছ এই বট গাছে করে, এই বট গাছে করে দেবো। আচ্ছা, এই টাকা ডুবলে কি হয়? টাকা নাকি ডুবে টাকা
এনে টাকা দেয়, হুম। মেলা টাকা পড়ে এনে সবার টাকা না না, যেটা ডুবে তার মানে যার নিচে। যার যার নিয়ে টাকাটা নগদে চলে যাবো গা। আচ্ছা আচ্ছা, মোটামুটি হাজরা আল্লাহ পাক কবুল আশা করছে, কবুল করছে। কবুল করছে আল্লাহ পাক। ও। তাদের ওই যে বহুত এই যে বাসা নিয়েছে, তার ওই মানে যে একখানি দিতে আছে টাকাটা, হ্যাঁ, মানে আমারটা তলে আছে, হেলটা তলে আছে না, ওই তলে যা আবার বেশি ওইটা জায়গা তার মানে যার টাকা ভাসে তারটা কবুল হওয়ার সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই। আর আর যার যার টাকাটা নগদে চলে যাবো গা, হ্যাঁ। আল্লাহ পাক মনে করেন ওরটা আল্লাহ হাজিমার ওরটা কবুল করে নেবো। বলে না আমার নিজে চাইছি, আমাকে চাইছে, পদময়ে চাইছে, আমি যে গিয়ে আমার নিজে শুরু গিয়ে আল্লাহ পাক ভালো। আচ্ছা কাকা, এই জায়গায় কিবার কিবার আসে মানুষ? এনে- এই যে এনে- চাল ডাল কিছু এই যে পাঠায়। বৃহস্পতিবার আর রবিবার এই দুই এখানে দিন। মানুষের 2 দিন আহে, বা ছাড়াও সারাদিনই 2 জন 4 জন 5 জন সারাদিন আইতেই আছে। এখানে নাকি প্রচুর টাকা পয়সা উঠে, আর তো হ্যাঁ প্রচুর টাকা পয়সা গরু উঠে। ছাগল নিয়ে আসে। আছে কেউ গরু না কেউ খাসি, যেটা যে মানুষ যার মনে করে যেটা মানুষ পেরে দেবো, আল্লাহ পাক ভালো করলে ওই যে হ্যাঁ সেই জায়গায় নিয়ে আসবে, এখানে আচ্ছা। নিয়ে যায়। এবং এই আরেকটা শুনছি, ওনরা এখানে এসে নাকি গরু ছাগল রান্না করে, নিজেরা খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ায়। অনেক লোক আসে। যেমন আপনি গরু নিয়েছেন, জি। আপনি গরু নিয়েছেন এনে এইখানে জবর টবর করে টবর পাক করে যা আছে সবার একটা খাবে, কেউ না নেয়, যেটা আমার জায়গা আছে এটা আমার দিতেই থাকবো, এটা আমার দিতেই থাকবে না। এখন দেখবে মাসে দেখবে লেগে যাই কোথেকে দেবো হ্যাঁ সেটাই। আর তাহলে আমরা ছোটবেলা আমরা দেখছি এখানে জমিদার বাড়ি আসলো, হ্যাঁ, জমিদার বাড়ি আমরাও দেখছি, জমিদার আপনি বাড়ি দেখছেন আমরা জমিদার বাড়ি আমরা দেখছি। ওনাদেরই দুইটা সার ছিল। না সার বিলে আপনি যেমন জমিদার, হ্যাঁ আপনি স্বপ্নে দেখাচ্ছে সার গরু দিন, হ্যাঁ, ওই যেরকম সমান আছে, যেরকম সমান আসলো দুইটা সার গরু বলে দিয়েছিল, ওই 2টা সার গরু 7 দিন বলে নাড়াই গেছে, নাড়াই করতে 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 যাই বাদে এটা পুকুরে গেছে, মানে আমার বাস দেয় হ্যাঁ দেওয়া লাগে না। ওই যে আপনি যেমন সার আপনি নাম ফেলে ওই গেছে সার তো আর উঠে নাই। তখন উঠে নাই, ওই যে ওই সার লেগে ওই যে সার নাম ফেলো সারিপুর, এই যে সারিপুর, এই জন্য সারের এই পুকুর নাম। সারিপুর, এই যে জঙ্গল দেন, এই যে জঙ্গল, এটা পানির মধ্যে বাসা, হ্যাঁ, এটা আশ্চর্যজনক এটা পানির মধ্যে বাসা, যে নিচে নাকি অনেক গভীর পানি আছে। অনেক পানি হ্যাঁ। মধ্যে একটা ইন্টারও আছে। আপনি তো কাকা এই জায়গার খাদেম না, মোটামুটি আমি এনে আজকে 6 বছর ধরে পরিচালনা করতেছেন? পরিচালনা আমি এনে করতে আছি। ও আচ্ছা, তো মোটামুটি জায়গাটা অনেক জনপ্রিয় জায়গা, ঠিক আছে? জায়গাটা অনেক জনপ্রিয়। আমি এতক্ষণ কথা বললাম এখানকার খাদেম, আমাদের এক মুরব্বী কাকা, তার সাথে কথা বললাম। কাকা অনেক কিছু বলল। তো আমার কাছে মনে হয়েছে যে অনেকে বিশ্বাস করে, অনেক মানত করে এবং সেটার ভালো ফলাফলও পাইছে। যে কারণে এখানে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার প্রচুর লোক আসে। কেউ গরু নিয়ে আসে, কেউ ছাগল নিয়ে আসে। এখানে এসে জবাই করে খিচুড়ি, কেউ বিরিয়ানি এগুলো পাক করে এখানকার যত মানুষ আছে যারা আসে সবাইকে খাওয়ায়। এবং তারা যেসব বিষয়ে মানত করেছে সেগুলো নাকি পূরণ হয়েছে, তাদের আশা পূরণ হয়েছে। যে কারণে তারা এই কাজটা করে। এখানে প্রচুর টাকা খরচ করে। আপনারা চাইলে এখানে এসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার খিচুড়ি বিরিয়ানি খেয়ে যেতে পারেন এবং জায়গাটা পরিদর্শন করে যেতে পারেন। অনেক চমৎকার একটি জায়গা।